টাকা দিলে তো সবারই ভালো লাগে কি? জয় রাধে। টাকার জন্য তো পরাণটা কাঁদে। হরি বল হরি বল। এই জন্য টিকিট কাটে, যদি 1 কোটি বাদে বাদে না, এরকম কাটে না। হরি বল হরি বল। জয় রাধে রাধে। শোনেন, তা ওই অনেকের অনেক রকম হবি থাকে। হবি হবি মানে কি? খেয়াল খেয়াল। কেউ দেখবেন গামছা দেখলেই খালি কিনবে, বাড়ি গামছা আছে তাও কিনতে কিনতে যাবে। কেউ খালি কলম কিনবে, গাড়িতে উঠলে খালি কলম কিনবে। আর ওই লোকটার হবি হচ্ছে খালি বিয়ে করবে। এই যে হাইসে পড়ে, এইটাই খালি হাইসে পড়ে। কারণ বিয়ে করা খারাপ নাকি? 80 বছরের বুড়ো রয়েও কন দাদু বিয়ে করবেন, দেখবেন মিচ্ছুত করে একটু হাসি দিয়ে করবে। দিন আছে মানে দিন থাকলে করত। এর নাম বিয়া, বুঝলে সোনার টিয়া। তা রসের কথা শুনতে চাইছে মা, কই? তা উনি 18টা বিয়ে করেছে। 18টা বহুই চলে গেছে, বয়স এখন 73 বছর। বউ থাকবে কোন আশায়? খালি টাকা দিলে বউ থাকবে নাকি? আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। তাও মা বলছে কও কও কও, আর ওই বুড়িও কয় কও কও কও। তা ওনার তো ঘর ভরা টাকা, বিরাট বড় লোক, কিন্তু আসল জায়গা ফাঁকা, খালি আছে টাকা। এখন 18টা চলে গেছে, আবার 25 লাখ টাকা দিয়া 19 বছরের একটা মাইয়া বিয়ে করে আনছে। ওর বাবারে 25 লাখ টাকা দিয়েছে, 73 বছর বয়সে। হাসার কথা না, জাকারিয়া নবী 90 বছর বয়সে বিয়ে করেছিল, তার ছেলে হয়েছিল, তার নাম কি তা জানেন? এহিয়া নবী। তার ছেলে হয়েছিল, তার নাম কি? ইমরান। তার একটা মেয়ে হয়েছিল, তার নাম কি? মরিয়ম। তার গর্ভের সন্তান হচ্ছে যীশু খ্রিস্ট। কায়দা আছে? আরে শুই না তো আপনারা হাইসা পড়ছেন, 73 বছরে বিয়ে করছে। তাহলে জাকারিয়া নবী যদি 90 বছরে বিয়ে করতে পারে, তাহলে দিলীপ দা 61 বছরে করবে না কেন? কি অসুবিধা? খারাপ কথা কইছি নাকি? ভালো করছে বাপের বেটা। এই আমার দিক টাকা, খালি ঘর ভরা টাকা, সব জায়গা ফাঁকা। আমারে খেপাই নিস না। এইবার ওই যে 19 নম্বরের বউ, ও খুব চালাক, ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, মানে এক্সেলেন্ট। ও চিন্তা করছে আমি সাইরা যাব না, এ বুইরা তো আর বেশি দিন বাঁচবে না, আর এর মারার প্ল্যানটা তাড়াতাড়ি করি। এর যা ঘর বাড়ি, পাকা বাড়ি, জমি জমা 400-500 বিঘা, টাকা টাকা টাকা, তাই এ মরে গেলে তো সব আমার, কি বাড়ি ঘর সব খামার সব হইবে আমার। মরে গেলে তো আমি ফিরি, তারপরে আমি যারে পছন্দ করি তারে লই আবার বিয়ে করে থাকবো। কি শয়তান! ও যায় নাই, ওর মিষ্টি মিষ্টি কথা কয়। দুর্গা পূজার সময় বলছে, শুনছ, এমন মিষ্টি সুর দিয়ে ডাক দিয়েছে 19 বছর বয়সের বউ, 73 বছর বয়সের স্বামী, যদি মিষ্টি সুরে ডাকে, স্বামী কি এর জগতে আনন্দে থাকে? শুনছ? হ্যাঁ, কি রে কানের কাছে যেন কি ব্যাপার, রিমিঝিমি রিমিঝিমি করে কি যেন ভেজে গেল যেন। আমি ডেকেছি গো, শুনছ? ও তুমি? হ্যাঁ, এই দুর্গাপূজায় একটা বেনারসি কিনে দাও না। যেই চেয়েছে বেনারসি, বুড়ো যে কি খুশি, 1 বস্তা টাকা নিয়ে বউকে গাড়িতে তুলিয়া বলছে চলো বড় বাজার থেকে কিনে নিয়ে আসি। তুমি চেয়েছো বেনারসি? বড় বাজারে এক মারোয়ারির দোকানে গেছে, কে চাইয়ে बताइए। বুড়ো কয় ওইসব চলবে না, এটা বাংলা, বাংলায় বলো।
क्या चाहिए भाई सब बुझी ना আমি কি লাগবে বলবেন আপনি বলে কি লাগবে বলছি একটা বেনারসি লাগবে কত টাকা দামের বেনারসি আপনাকে দেখাবো আপনি বলুন বুড়ো রাগ হয়ে যাচ্ছে দেরি হচ্ছে তো কয় তোমার দোকানে যত টাকা দামের আছে তার চাইতে বেশি টাকা দামের বের করো ওই মারোয়ারি ভাই ভাবে এরকম খরিদ্দার তো পাই নাই ভালো কায়দার খরিদ্দার কিন্তু মারোয়ারি যারা ব্যবসা ভালো বোঝে তারা মারাত্মক প্রথমে কিন্তু একদম এক্সেলেন্টটা দেখাবে না ভালোর মধ্যে কত আছে গুড বেটার বেস্ট তারপরে গুড মানে কি ভালো বেটার মানে অপেক্ষাকৃত ভালো বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো তারপরেরটা কি এক্সেলেন্ট মানে চমৎকার যেটা ভাষা দিয়ে বোঝানো যায় না চমৎকার মারোয়ারিরা কিন্তু চমৎকারটা আগে দেখায় না হ্যাঁ কায়দা আছে ওনাদের বুদ্ধি বেশি আরে এর মধ্যে গল্প আর একটা এসে গেছে দাঁড়াও ওরা থাক ওই জায়গা গাড়ি নিয়ে গেছে বেনারসি কিনবে আর কি মারোয়ারিরা কেমন বুদ্ধিমান সেই জায়গায় কয়ে নি একবার শনি আর লক্ষ্মী দুইজন ঝগড়া বাঁধাইছে শনি কয় আমি বড় লক্ষ্মী কয় আমি বড় কয়টা চলো যাই ব্রহ্মার কাছে যাই ব্রহ্মাদেব তোমার কাছে হিসাব চাই শনি বড় না লক্ষ্মী বড় বলো তাই ব্রহ্মা দেখে সর্বনাশ আমি যদি লক্ষ্মীরে বড় কই তাহলে শনি চাপে ঘাড়ে আর শনিরে যদি বড় কই লক্ষ্মী যাবে সিঁড়ি কই এই বিষয়ে আমার জ্ঞান একটু কম আছে তোমরা দুইজনে যাও নারায়ণের কাছে নারায়ণের কাছে গিয়ে বলছে বলো শনি বড় না লক্ষ্মী বড় নারায়ণ বলে এই বিচার আমি করতে পারি না কারণ লক্ষ্মী হচ্ছে আমার স্ত্রী কোনো হাকিমের যদি নিজের স্ত্রীর বিচার যায় সেই হাকিমের কাছ থেকে কোর্ট অন্য কোর্টে বিচার চলে যায় কি ঠিক না এই বিচার আমি করবো নাকি তাই করবো না তোমরা যাও শিবের কাছে যাও শিবের কাছে গেছে লক্ষ্মী বড় না শনি বড় কয় তোমাদের দুইজনকে কে পাঠাইছে কয় নারায়ণ এই শয়তানি বুদ্ধি কয় আমি এটা বলতে পারবো না মর্তধামে কোনো বড় পেট মোটা মারোয়ারির কাছে যাও একদম বড় বাজারে লক্ষ্মী আর শনি ছদ্মবেশে দ্বারদেশে গিয়ে হাজির এ মারোয়ারি ভাই কি একটা জবাব চাই কিসের জবাব আমি লক্ষ্মী আছি আর ও শনি আছে এই দুজনের কে শ্রেষ্ঠ বলতে হবে তো তোমাদের পাঠাইছে কে কয় শিব কয় শেষ পর্যন্ত বলির খাড়া আমার ঘাড়ে আচ্ছা তোমরা দুজন এখান থেকে ওই পর্যন্ত হাইটা যাও আর হাইটা আসো আমি বলছি দুইজন কুরকুর 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 করি হাইটা গেছে আবার হাইটা আসছে বলছে শোনো ভালো করে শুনো आने का टाइम में तुम्हारा तो हाइटे के सौराइसो आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है चला जाइए अभी चला जाइए माने शनि छाड़िए गेली भालो लक्ष्मी आसली भालो की कौशल करे जवाब दिए दुइजनके पाठाई दिल हाँ सोजा ना आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है ए हिंदी होई से तो कह ना कि भूल হয় নাই তো তাই তো শিখে গেছি আরে কপাল অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণ কিন্তু জয়দেব একটা গ্রন্থ লিখলো যার নাম গীত গোবিন্দ এই নিয়ে ওর বেঁধেছে দ্বন্দ্ব বলছে গুরুদেব আমি বুঝতে পারলাম না জয়দেবের এই লেখার সঙ্গে সে কৃষ্ণের চাইতে রাধারানীকে আবার বড় করে লিখেছে কিশোরীর দাস মুই পিতবাস এতেকো সন্দেহ যার কোটি কোটি জনম করিলে ভজন বিথাই ভজন তার তাহলে গীতাই তো আমাদের সাধনার সার ভগবান শ্রীকৃষ্ণের বাণী এখন জয়দেবের লেখনী মানি না মানব গীতা খানি ভালো কায়দার প্রশ্ন করেছে তাই না জয়দেব লিখেছে স্বরগর লখণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেহি পদ পল্লবম মুদারম শ্রীরাধে দ্বিতীয় প্রশ্ন করেছে নিতাই গৌর দুই ভাই নদিয়ায় এসেছে যুগ ধর্ম দেবার জন্য
কিন্তু দুই ভাই এক দর্শনের উপর দাঁড়ানো নাই, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী। এখন আমরাই জগতের সাধারণ মানুষ কার দলে আসি? আমরা কি গৌরাঙ্গের দলে যাব সব ফেলাইয়ে তারপরে চলে যাব, না নিতাইকে সমর্থন করে সংসারী হব? মানে প্রশ্নের মধ্যেই একটা পেঁয়াজ বাঁধানো আছে আর কি। দেখেছি প্রশ্ন কি কায়দার প্রশ্ন, ওজের পরে ঝগড়া করবে তার একটা কায়দা তৈরি করে রেখে গেছে। আবার একটা গল্পও বলেছে। আমি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করলাম তোমার ধারে, সেই সংক্ষিপ্ত বুঝাবার তরে একটা গল্পের করেছে অবতারণা। কোন ছেলে নাকি বাংলার কাছে বাবার কাছে চিঠি লিখি পাঠায় বড় বড়, তাতে বাবা অসন্তুষ্ট হয়। তারপরে ছেলে নাকি ছোট্ট করে লিখেছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। তাতে নাকি বাবা আবার জবাব দিয়েছে ছোট্ট করে, স্নেহের দুলাল, গুদামপুরে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। যেমন বাবা তেমন তেমন ছেলে, যদ্বীর্য তৎপরাক্রম, ঘটে না তার ব্যতিক্রম। ছেলে যখন এত সংক্ষিপ্ত লিখেছে একটা প্রণামও জানাই নাই। প্রথম তো লাগবে, পূজনীয় বাবা, সর্বপ্রথমে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন, মাকে আমার প্রণাম দেবেন, আমার পরীক্ষা আগত, তাই কিছু টাকার প্রয়োজন, বাবা একটু তাড়াতাড়ি করে পাঠিয়ে দেবেন। হয়ে গেল। পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি খোকা। এ কি চিঠি? এটা বিশ্রী ব্যাপার না? সংক্ষিপ্ত ভালো, কিন্তু এত সংক্ষিপ্ত ভালো? হ্যাঁ, দুই বন্ধু পার্কে গিয়ে গল্প করছে, এই তোর বউ কেমন? বলে আমার বউ দারুণ বউ, মারাত্মক ভালো বউ, অসম্ভব ভালো বউ, মানে ভালোর চাইতেও ভালো বউ। বাড়ি গেলে আগে দেয় আমার জামার বোতাম খুলে, তারপরে ভাত মাখাইয়ে থালে, আমি না খাইতে চাইলেও ঢুকাইয়ে দেয় গালে। কত রকম। ঠান্ডার সময় গরম জল এনে আমার পায়ে দেয় ঢেলে। আচ্ছা, বলে আমার বউ তো ভালো না। কেন? কিচ্ছু করে না, বোতামও খোলে না, ভাত বারবার চাইলেও দেয় না, কথাই বলে না। ওই পাড়ার কিরণের সাথে ঘোরাঘুরি করে। কয় তোমার বউরে তুমি ডাকতে জানো এখনো? ছোট করে ডাকতে হয়। কিরকম? বলে আমার বউয়ের নাম হচ্ছে ওই সুচিত্রা, আমি আমার বউরে ডাকি, শুনছো সুচি? কোথায় গেলে সুচি? আমার বউ খুব আনন্দ পায়, অসুচি হলেও আমি কই সুচি। আর তুমি ডাক জানো না, এই জন্য বউয়ের ভালোবাসা পাও না। কয় আজকে আমি বাড়ি গিয়ে ডাকবো। ও বাড়ি যাইয়ে ডাকিয়ে বউয়ের হাতে ঝাঁটার বাড়ি খাইয়ে আসছে, নাক মুখ ফাটাই নিয়ে আসছে। যখন পরের দিন পার্কে গেছে, বলে তোর নাক মুখ ফাটানো কেন? বলে তোর জন্যই তো। কেন? তুই শিখাইয়ে দিছিস, ছোট করে ডাকছিস। তোর বউয়ের নাম সুচিত্রা, তুই ডাকছিস সুচি। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি ডাকছি ও বিসি। আমার বউ কয় আমি তোর বিসি, তোর এইবার ঝাঁটার বাড়ি দিছি, তোর জন্য এই ঝাঁটার বাড়ি দেখালাম। আচ্ছা, ছোট করে ডাকতে কইছে তাই বলে বউরে বিসি কবে? কারণ বিচিত্রা বিবাদ দিয়ে বলতে পারতো, শুনছো চিত্রা তুমি কোথায় গেলে? একটা মধুরতা আছে না? ও বিসি। এরপরে ওই গান গাওয়া দরকার না, কোন তো সি 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 নিছি দিছি, ওর গল্পরে শেষ করে দিছি। শোনো, লেখা আছে শাস্ত্রের পাতায় যে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ যে সর্বশক্তিমান, জয়দেবটা অস্বীকার করতে যাবে কেন? কিন্তু সেই কৃষ্ণকে যদি পেতে হয়, রাধারানীর করুণা না হলে কৃষ্ণ পায় না কেউ কোনো কালে। জয়দেব এই কথাটাই বলেছে তার গ্রন্থের পাতায়। কেন? যে কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণ হচ্ছে জগতের ইষ্ট, তাকে পেতে গেলে রাধাকে করতে হবে তুষ্ট। কি কারণ? কৃষ্ণ প্রেম করেছিল বৃন্দাবনে রাধারানী এবং সখী সনে। প্রেম করতে গিয়ে মদন মোহনে রাধার কাছে হার মেনে যায়,
বলছে শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ মদন মোহন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যাহার উপাসন। তাহলে এই রাধার কাছে হয়ে দেনা, তাইতে পড়লো সেরাতে না, এটা তুমি বোঝো না? তাহলে রাধার কাছে প্রেম করতে গিয়ে হার মানলো কি কারণ? এমন কি প্রেম রাধার ছিল যেখানে ভগবান সর্বশক্তিমান হয়ে হেরে গেল? এইটা আগে দরকার জানা। রাধা প্রেমটা ব্যাখ্যা করে লিখেছে শাস্ত্রের ভিতরে, চারটে শব্দ প্রয়োগ করেছে আমার শাস্ত্রের পাতায়। কি? রাধা প্রেম হচ্ছে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। অহৈতুকী বলে কারে? একমাত্র কৃষ্ণকে পাবার হেতু ছাড়া জাগতিক আর কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা থাকে না যার ভিতরে। আমি শুধু কৃষ্ণকে পেতে চাই, কৃষ্ণ নাম করতে চাই, কৃষ্ণ ভক্ত সঙ্গ করে যেন প্রেম বন্যায় ভেসে যায়। এই যে হেতু শূন্য অবস্থায়, কোন হেতু শূন্য? জাগতিক কিছু পাবার হেতু শূন্য। এখানে বলছে অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে উত্তম ভক্তি বলে কারে? অন্য কিছু চাওয়া পাওয়া থাকে না যার ভিতরে। আমরা বেশিরভাগ মানুষ যারা গিয়ে মন্দিরে কিংবা হরিবাসরে কান্নাকাটি করে মানত করে খুশি হই। কেউ 19 বছর করছে, বিয়ে থাকে ঘরে বউ নিয়ে, কিন্তু সন্তান সন্ততি হয় নাই। যদি দেখে নগরুপড়ায় নাম কীর্তন হয়, সেখানে গিয়ে দুইজনে গড়াগড়ি দেয়, আবার মানত করে বলে তাই যদি রাধা গোবিন্দের করুণায় আমাদের ঘরে একটা সুসন্তান হয়, আগামী বৎসর আমরা 1 কুইন্টাল চাল দিতে চাই। এরকম আছে না? কারো হয় অম্বলের ব্যারাম, ব্যারামে মোটে পায় না আরাম। যেখানে হয় হরিনাম, সেখানে গিয়ে আবার মানত করে। তো আপনারা করেছেন দর্শন, ঠিক কিনা? কারো বড় মেয়ে আসে ঘরে, বিয়ে দিতে পারে না তারে, তাও গিয়ে মানত করে। তাহলে তারা কিন্তু ভগবানকে চায় না। কেউ ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয় তার জন্য পূজা দেয়, ওই কালীঘাটে গিয়ে ডালা দেয়, আসে না নাকি? এরা ভগবান চায় না, এরা চায় জাগতিক জগতের কোনো কিছু। একে বলে হইতুকি, অর্থাৎ পার্থিব জগতের কোনো কিছু চাওয়া পাওয়া থাকে, হইতুকি বলে তাকে। আর রাধা প্রেমের মধ্যে কোনো পার্থিব চাওয়া পাওয়া নাই। যার নাম রাধারানী, কৃষ্ণকে ভালোবেসে সে হয়েছে কৃষ্ণ কলঙ্কিনী। তথাপিও শুনে বাঁশির ধ্বনি রাধারানী অভিসারে ভাই। অহৈতুকি বলে কারে? একটু বুঝাতে পারলাম তো আপনাদের ধরে। এইবার অকামনা কাহাকে বলা হয়? কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য, তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য। একমাত্র রাধা প্রেমের দায়। যেদিন সুখ পাখি বলেছিল তাই, সারি তোমার জানা নাই। দেখো, কৃষ্ণের বাম ভাগে রাধারানী আছে যতক্ষণ, তোমার কৃষ্ণ মদন মোহন ততক্ষণ। যখন কৃষ্ণ থেকে রাধা আলাদা হয়ে যায়, তখন গজগজা মদন তোমার কৃষ্ণ শ্যামরায়। তাহলে রাধার করুণায় কৃষ্ণ মদন মোহন। কাম আছে কিন্তু কামনা শূন্য। কামে যদি কামনা জাগায় তখন মানুষের পতন হয়, কিন্তু এই কামকে রিফাইন করে আবার প্রেমের বাজারে নিয়ে যায়, যাকে বলে ঊর্ধ্বরতি। আমি বলি সবার সম্প্রতি। এগুলো জানতে গেলে শ্রী গুরুর শরণ না নিলে জানা সম্ভব নয়। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরুরাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। প্রেমানন্দে হরি হরি বল। আজকে বাড়ির মধ্যে কবি গান, আজে বাজে কথা হবে না সভাস্থান। বিশুদ্ধ বৈষ্ণবীয় তত্ত্ব নিয়ে আলোচনা হবে সবার ঠাই। চুপ করে থাকেন সবে। একদম বৈষ্ণব সাহিত্যের চূড়ান্ত তত্ত্বগুলো আজকে আলোচনা হবে, যার উপরে আর বৈষ্ণব সাহিত্যের কোনো আলোচনাই নাই, ওখানেই শেষ। তাহলে এই অকামনা বলে কারে?
কাম আছে কামনা নাই অন্তরে, সে কাম কৃষ্ণ সেবার তরে। আর কি রাগাত্মিকা আর বেদাতীত। রাগাত্মিকা কারে কয়? এ খুব কঠিন বিষয়। আমার বন্ধুর সুখের জন্য যদি আমার নরকেও যেতে হয় তাতে আমার কোনো আপত্তি নাই। সেই জায়গায় আমার বন্ধু যদি সুখ পায়, ও বন্ধুরে আমারে কাদায় যেন তুমি থাকো সুখে। এই অনুরাগী ভক্ত যারা যদি চোখের সামনে নিজের ছেলে মরে গেছে দেখে তারা, তথাপিও কখনো তারা মায়ার কান্না এক ফোঁটা কানবে না মশাই। তারা ডেকে বলবে, ঈশ্বরের ঠাই, তোমার যাতে ভালো লাগে তুমি করো তাই। প্রমাণ কোথায় পাই? শিবাস অঙ্গনে। যেদিন পঞ্চতত্ত্ব এক সনে করে হরি নাম সংকীর্তন, শিবাসের ছিল একটা 3 বছরের ছেলে, সে মরে গেল মায়ের কোলে। এদিকে মহাপ্রভু শিবাস, গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ তারা কিন্তু হরিনামে ভাসে চোখের চলে। যার বাড়িতে মহাপ্রভু নাম কীর্তন গায় তার ছেলে ঘরে যদি মারা যায়, শিবাসের স্ত্রী মনে মনে ভাবে কি করে গিয়ে স্বামীর কাছে কবে ছেলেটা মারা গেছে, একটু মনিটর দিত। তবুও ধীরে ধীরে গিয়ে বলে স্বামীর কানের ধারে, শুনছ ছেলেটা 3 দিন ছিল জ্বরে, হঠাৎ গেছে মরিয়ে। শিবাস স্ত্রীর মুখ বন্ধ করে বলছে, চুপ। ওখানে 2টো লাইন লেখা আছে চৈতন্য চরিতামৃতের পাতায়, যদি পারেন পড়ে দেখেন। একটা দিন আমি বোবা হয়ে গেছিলাম ওই 2 লাইন পড়িয়ে। একই প্রেমের কথা। শিবাস বলছে, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদো তোমার পুত্র ফিরে পাবে। যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো, পুত্র বলে নয়। কি প্রেম! অনুরাগী ভক্ত যারা এই জগতে বিচরণ করে তারা রাগাত্মিকা ভাব, রাগাত্মিকা প্রেমের স্বভাবের কয়। বেদাতীত কারে বলে? বেদের বিধি তার ঊর্ধ্বে গেলে। প্রেমে কোনো বিধি মানে? বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফাঁসি দেওয়া হইল। বিধি মানে আইন দিয়ে বাধা রয়, যেই কাজ করলে পরে তার এই সাজা হয়, তাই না? আপনাদের দরকার জানা, বিশুদ্ধ প্রেমে কখনো কোনো বিধি মানে না। বেদ বিধির পরপরে ব্রজ প্রেম বিরাজ করে। এই জন্য অনেকে তারে বেভিচারী প্রেমও বলে থাকে সরাসরি। কারণ তোমরা আচার নিয়ে থাকো সর্বদাই, আচার বিচার যেখানে নাই, বেদ বিধির ঊর্ধ্বে সেখানে আমরা পাই। ওই জগতে গেলে পরে রসিক সুজন হতে পারে। আমি প্রণাম করি করজোড়ে, তিনি তো আমার বৈষ্ণব গোসাই। জয় রাধে, নিতাই গৌর হরিবল। যিনি কৃষ্ণ নটবরে এই প্রেমে গিয়েছিলেন হেরে, সেই প্রেম আস্বাদন করিবার তরে তার আকাঙ্ক্ষা জেগেছিল। তাই রাধার কাছে ডেকে বলে, রাধা এই প্রেম আস্বাদন করতে হলে আমাকে তোমার 3টে জিনিস ভিক্ষা দেওয়া ভালো। কি? তোমার ভাব, তোমার কান্তি আর তোমার বিলাস। আমি কৃষ্ণ পিতপাস, তোমার কাছে ভিক্ষা মাগি অনুক্ষণ। রাধা ডেকে বলেছিল, তাই দেব, তাতে বাধা নাই। বলে, হ্যাঁ এই নিয়েই হব আমি চৈতন্য গোসাই। যেভাবে তুমি কৃষ্ণ বলে ভাসিয়েছ চোখের জলে, তেমনি ভাবে আমিও তোমার ভাবকান্তি বিলাস নিয়ে গৌরাঙ্গ হয়ে যাব ধরণী তলে। হা কৃষ্ণ বলে আমিও কাঁদিব, নিজে কাঁদিয়ে আমি জগৎ কাঁদাইব। এই যে রাধার কাছে কৃষ্ণ যে হেরে গেছে, কারণ রাধারানী পরিপূর্ণভাবে শ্রীকৃষ্ণকে আস্বাদন করেছে। এই ভাব জয়দেব জানে, তুমি তো বোঝো না তার মানে। এই জন্যে জয়দেব লিখেছে, কিশোরীর দাস মুই পিতবাস, এতেও সন্দেহ যাব, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার।
তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো, দ্বিতীয় প্রশ্ন চলে এলো। দ্বিতীয় প্রশ্ন করেছে সবার ঠাই যে নিতাই চাঁদ বিয়ে করে এসে থাকলো সংসারে, আর সন্ন্যাস নিলেন চৈতন্য গোসাই। তুমি একটু বলো ভেবে কলির জীব কার দলে যাবে। শোনো, যদি তুমি কলির জীবের কথা বলো তাহলে কলির জীব যারা সংসার ধর্মই করবে তারা। কলির জীবের পক্ষে সন্ন্যাস গ্রহণ করা সম্ভব কবু নয়। এই জন্যে লেখা আছে শাস্ত্রের পাতায়। কোন শাস্ত্রে? বিশ্বাস করবেন না আমার মুখের কথায়। কি লেখা? বলছে 5টা জিনিস বর্জিত রয়। লেখা আছে মার্কণ্ডেয় পুরাণের পাতায়। অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, ফলপৈতৃকং, দেবরেণ, সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। কলিতে অশ্বমেধ যজ্ঞ নাই, গোমেধ যজ্ঞ নাই, সন্ন্যাস নাই। অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, ফলপৈতৃকং, ফল মানে মাংস, পিতৃশ্রাদ্ধে মাংস দেওয়া কলিতে নাই। দেবরেণ সুতোৎপত্তি, দেবর দিয়ে সন্তান উৎপাদন করা, এটা কলিতে নাই। অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, ফলপৈতৃকং, দেবরেণ সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। এই জন্য এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে মহাপ্রভু শাস্ত্রের বিধান অমান্য করে তিনি কেন সন্ন্যাসীর বেশ ধরে? নিতাই চাঁদ তো থাকলো সংসারে, তাহলে মহাপ্রভু তো শাস্ত্র অবমাননা করে, ইহাই তো প্রমাণ হয়ে যায়। এইবার একটা কথা আছে, বিশেষ বিশেষ মানুষ যারা বিশেষ কারণে বিশেষ কর্ম করে থাকেন, তারা বিশেষ মানুষ বিশেষ কারণে বিশেষ সময় বিশেষ কর্ম করে, ওটা সবার জন্য নয়। যদি বলেন গৌরাঙ্গ মহাপ্রভু এমন কি বিশেষ কর্ম করেছিলেন, এইবার শুনে নেন। যে সময় গৌরাঙ্গ সন্ন্যাসে গেল সেই সময় বাংলার অবস্থাটা কি ছিল? কথা বলিস না বাবা, বাবা কথা বলো না, বসে শোনেনি জ্ঞানী জনা। 700 বছর আগে বলি সবার পুরো ভাগে এই বাংলায় কিন্তু একটাও মুসলমান ছিল না, একজনও ছিল না। তাহলে মুসলমান হলো কারা? এই যে আক্কাসউদ্দিন মন্ডল, হায়দার বিশ্বাস, হান্নান আলী শিকদার, আমাদের সমাজের মানুষ যারা, এই হিন্দুরা ইসলাম ধর্ম করেছিল গ্রহণ। তার কারণ ছিল, কি কারণ ছিল? ব্রাহ্মণ্যবাদী, এইটা ছিল একটা বড় বেধি। আমাদের সমাজের যারা উচ্চবর্ণ বলে দাবি করে, তারা উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কিছু হয় না। আমাদের বেদে কথা কয় না, বেদে বলছে যে জন্মে না জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। জন্মে না জায়তে শূদ্র, শূদ্র মানে কোনো জাত না, শূদ্র মানে অজ্ঞান। জন্মে কি মানুষের জ্ঞান হয় নাকি? হ্যাঁ, লেখাপড়া যদি কোনোদিন আমি না শিখি, তা সামনের বছর যদি একটা বই পুস্তক দেখি, আমি তো ভাববো যে তেলা পোকা পায়ে কালি মাখাই হাইটে গেছে, আমার যদি অক্ষর জ্ঞান না হয়। তাহলে জন্মে না জায়তে শূদ্র, সংস্কার দ্বিজোচ্যতে, দ্বিজ মানে জন্মপ্রাপ্ত হওয়া। যখন একটা ছেলে পেলে লেখাপড়া শিখলো, তার আলাদা একটা জন্ম হলো। যে যতই উন্নত হলো ততই দেখবেন তার জ্ঞানের পরিধি বেড়ে যায়, ঠিক কিনা? তাহলে জন্মে না যাইতে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, বেদ পাঠেত ভবেদ বিপ্র। বেদ পাঠ করার অধিকার যখনই জন্মায় তখন তার বিপ্র বলে হয় পরিচয়। কি সুন্দর আমাদের বেদের কথা! কেন? এটা জানা দরকার। কথা বলবেন না আপনারা সবার ভিতর, আমার দিকে তাকান, শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। আজকাল তো আমরা ভাবি যে পৈতা নিলেই সে ব্রাহ্মণ। এটা কোনোদিন সনাতন ধর্মে লেখা নাই, কোনো জায়গায় কেউ দেখাতে পারবেন না। পৈতাটার নাম হচ্ছে যজ্ঞসূত্র, যোগ্যতা অর্জন করে তারপরে ওটা পড়তে হয়। আমি যদি যোগ্যতা অর্জন না করি, আমি একটা পৈতা পড়ি, হবে? তাহলে ব্যাপারটা কি হবে? এই যে ব্যাপারটা, তাহলে জন্মেন যাইতে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, বেদ পাঠের ভবেদ বিপ্র। সর বেদাঙ্গ না জানিলে, বেদ মন্ত্র উচ্চারণ করতে গেলে
দেশের অকল্যাণ হয়। কারণ বেদের সব কয়টা মন্ত্র, একটাও শ্লোক নয়। মন্ত্র যদি ভুল উচ্চারিত হয় সংস্কৃত, তাহলে দেশের অকল্যাণ হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দেখবেন ঢাকাইলা মানুষ যারা, উপারে ঢাকা বাড়ি ছিল কিংবা বরিশাল, স উচ্চারণ করতে পারে না তারা। স হুই না যা বেটা, কোন হানে যাস? ঠিক কইছি না বে? ঠিক কইছি কথা কোন নাকি? ঠিক তো নাকি? তো বাড়ি কোন হানে কয় না? এক পণ্ডিত, ঢাকাইয়া পণ্ডিত, ওনার মেয়ে বিয়ে দিয়েছে এবং জামাই ওনারে গিয়ে প্রণাম দিচ্ছে। স্ত্রীকে নিয়ে বাড়ি যাবে, মনে মনে ভাবে শ্বশুর মশাইকে একটা প্রণাম দেই। তাই শ্বশুর মশাই উনি তো সংস্কৃতে পণ্ডিত বটে, ওনার মনের মধ্যে একটা ভাবনা ওঠে, তাহলে আমি বাংলায় মোটে আশীর্বাদ করব না, আমি আশীর্বাদটা সংস্কৃতে করি। তাহলে বুঝবে আমার পাণ্ডিত্য আমার জামাইও ঠিক পাবে। তাহলে জামাই যখন আশীর্বাদ প্রণাম করেছে, এবার শ্বশুর আশীর্বাদ দিচ্ছে। আশীর্বাদ কি? 100 বৎসর আয়ু হোক। এর সংস্কৃত কি? শতায়ু ভব। শতায়ু ভব। ওনার তো স উচ্চারণ হয় না, উনি কয় হতায়ু ভব। হতায়ু মানে আয়ু হত হয়ে যাক, মেয়েটা তাড়াতাড়ি বিধবা হয়ে যাক। কি যন্ত্রণা, জামাই মরে যাক। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। তুমি শতায়ুর জায়গায় যখন হতায়ু বলিবে, আয়ু কিন্তু তোমার হত হয়ে যাবে। এই জন্যে সর্ববেদাঙ্গ না জানিলে বেদ পাঠ করা তার কি চলে? তখন তারে বিপ্র বলে। আর ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ, যিনি সাধনার দ্বারায় ব্রহ্মকে জানতে পেরেছেন বসুধায়, সে যদি ম্যাথরের সন্তান হয় তথাপিও ব্রাহ্মণ বলে প্রণাম করি তার পায়। জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জলে জীবের আভ্যন্তরীণ আলো। এই জিনিসটা যেদিন থেকে ম্লান হয়েছিল, তখন থেকে এই সনাতন হিন্দু ধর্মের অধঃপতন এলো। এই জন্য দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ যারা এই ব্রাহ্মণ্যবাদীদের কাছে প্রচন্ড ভাবে অত্যাচারিত হয়েছে, তাই মুসলিম ধর্ম গ্রহণ করেছিল তারা। এই সময় সচির তনয় আমার গৌর সুন্দর মনে মনে ভাবলেন, তাই সমাজে দুটো জিনিস আমি দেখতে পাই। একটা হচ্ছে কি, প্রচুর দলিত সম্প্রদায়ের মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, আর একটা প্রচুর যুবকদের মায়াবাদী সন্ন্যাসীরা ঘর সংসার ছাড়াই নিয়ে তাদের সন্ন্যাস ধর্ম দিয়ে সনাতন হিন্দু ধর্মের সর্বনাশ করে দিচ্ছে। তাদের প্রেম ভক্তি নাই, তারা বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তারা কৃষ্ণ মানে না, রামচন্দ্র মানে না, ভক্তির সাধনা জানে না। নিরাকারবাদী মায়াবাদী সন্ন্যাসী যারা, এই জন্য চিন্তা করলেন সচির চারা, আমি যদি ঘরে বসে এখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে থাকি রঙ্গরসে, তাহলে তো এদের উদ্ধার করা হবে না। এই জন্য মহাপ্রভু কি করিলেন? তিনি কিন্তু প্রেম এবং নাম প্রচারের জন্য সন্ন্যাস নিয়ে বাইরে বের হলেন। বুঝতে পারছেন কি বলছি? এবং বিষ্ণুপ্রিয়ার মতো গৃহিণী ছিল বলে অত সহজে যেতে পেরেছিলেন জগন্নাথ মিশ্রের ছেলে। ওই রকম সহধর্মিনী না হলে যাওয়া কিন্তু অত সহজ ছিল না। একে বলে সহধর্মিনী। এই জন্যে সচির নিমাই যিনি সন্ন্যাস গ্রহণ করলেন, তিনি প্রথমে হুঙ্কার ছাড়লেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। শূদ্র বৈষ্ণব হবে। তিনি কি বললেন ডেকে, শোনো তোমরা সর্বলোকে, হারিমুচি ডোমচণ্ডালে মিলাইয়া এক দলে প্রেমানন্দে বাহু। এবার আমার শিষ্য ছেলে নির্মল সরকার, সে আজকে নাম নিয়েছে কি নাম? প্রেমানন্দ দাস, তাই তো? আর আমাকে করেছে যোগানন্দ গোস্বামী। দুটো প্রশ্ন করেছে, প্রশ্ন দুটো শুনেছি আমি। যে সর্বশাস্ত্রেই আমরা পাই, এদিকে বেদের মধ্যে নিরাকার ব্রহ্মের উপর কিছু নাই। পরবর্তীতে আমরা গীতার মধ্যে দেখলাম শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর মূল, ভাগবতেও তাই।
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। বেশি সাউন্ড হয় ওদিকে, যাক ওর কথার জবাব আমি দেব। আগে আমি সনাতনী একটা ধ্বনি দেব। ধরো, এটা হচ্ছে সনাতনী ধ্বনি। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ শিব কালী প্রেমানন্দে হরি হরি জীবের গানে গানে নাম বিলায় মন ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদী। ছিল ব্রজ
যারা ছিল ভাইরে পাপি পাপি, যারা ছিল হরিনাম করিতে পার হইল, শান্তিপুর ভেসে গেল প্রেমেরই বন্যায়। অধম শিব বলে কর্মফলে, অসীম বলে কর্মফলে, অধম শিব বলে কর্মফলে আমার এ জনম বিফলে যায়। ভক্তার চরণধূলি ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেন দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে, এ কথা নূতন বলে বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাশ, আমি দাঁড়াইয়া সভা পাশ। প্রেমানন্দ দাসের ভূমিকা করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি যোগানন্দ গোস্বামী, তিনি তানার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ। এবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সৌধি জনা, আমি এক এক করে করি উত্থাপন। বসে শুনুন নারী নরে। এইবার গুরুদেবের কাছ থেকে আমি জানতে পাই চরাচরে কিভাবে। দেখুন, গুরু আমায় দীক্ষা দিল, তারপরে কিছু শাস্ত্র গ্রন্থ আমার করে তুলে দেয়, বলে খোকা তুই আমার কথা নিবি, এইগুলো ভালো করে অধ্যয়ন করবি, তাহলে বিভিন্ন ধরনের জ্ঞান তোর মধ্যে হইবে জাগরণ। গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, বসে শুনুন জ্ঞানীবন্ত, এইগুলো যখন আমার করে তুলে দেয়, বসে শুনুন নারী নরে, আমি সারা রাত্রি ভরে পড়ি সর্বদাই। কিন্তু যখন পড়ি কি বলবো, সবার বরাবরই আমি কিছু কিছু জায়গায় বুঝতে পারি নাই মহাশয়। তাই বাবার কাছে আসি, খুলে বলি সবার পাশাপাশি, দেখি কি মীমাংসা দেয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এইবার আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই। আপনারা বসে বসে করুন শ্রবণ। কারণ বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ, বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ। বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা। আমি বলি সবার হেতা, যখন দেখি ওই গীতার পাতা, দেখি শ্রেষ্ঠ আমার কৃষ্ণ ভগবান। প্রমাণ, অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, ভগবান তখন কি বলছে, ন তুমাং সক্ষসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যদ দ্বারায় তুমি আমার যোগৌশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে, কিরীটিনং গদিনাং চক্রিনাঞ্চ দূরনিরীক্ষাং সমন্তাদীপ্ত নলাগ্যতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ রাশি স্বরূপ
যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি অনাদিন্ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুংস শিশুর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ বক্তং সতেজসা বিশ্বমিদং তপম তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্বয়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বলল? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যে তুর সর্বাণী কর্মাণি মই সংনস্য মৎপরা অনন্যৈব যোগেং মাম ধান্তুপাসতে তেষাং মহন মৃত্যু সংসারাত ভবামি ন চিরৎপর্থ মজ্জাবেশিত চেত সম। যে আমার ভজন করে আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি। তাহলে গীতার মধ্যে পাই ভগবান শ্রেষ্ঠ রে ভাই, গীতা তার প্রমাণ পায়, তাই নয়? কারণ ভাগবতের মধ্যে যখন যাই, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, কারণ তিনি সর্বকারণের কারণ। তাহলে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত দিয়েছে একই সিদ্ধান্ত, ভগবান শ্রীকৃষ্ণের উপরে শ্রেষ্ঠ কেহ নাই, 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 তাই তো? এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দখানা যখন আমি পড়ি ভাই, তার মধ্যে কি পাই? রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। কিশোরীর দাস মই প্রীতবাস ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। চমৎকার! যিনি সর্বকারণের কারণ, তিনি রাধারানীর চরণ দুখানা মস্তকে করেছে ধারণ। আমি বলি সভ্য সভা পাশ, আর সেই কৃষ্ণ হয়ে গেছে রাধারানীর চরণের দাস। তাহলে সর্বশাস্ত্র গ্রন্থ মতে পাই শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দে আমি রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। অন্তরে আসে ভাবো, এইখান থেকে প্রশ্ন করব, দেখি বাবা কি মীমাংসা দেয়। কৃষ্ণ শ্রেষ্ঠ না রাধা শ্রেষ্ঠ? রাধা কৃষ্ণর মধ্যে কোনজন শ্রেষ্ঠ হবে? তুমি আমার কথা নেবে, এর পরিশুদ্ধ জবাব দিয়ে যাবে ধর্মরাজ সবাই। এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? দাঁড়িয়ে বলি সবার ঠাই নিতাই গৌর দুটি ভাই, যুগ ধর্ম করতে এলো বিতরণ। একজন হলো গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী। সাধারণ জীব আমরা কোন পথ ভালোবাসি? আমরা কি মহাপ্রভুর পথ ধরব না নিত্যানন্দের পথ ধরব? কোন পথ ধরব? যদি মহাপ্রভুর পথ ধরি, খুলে বলি সবার বরাবরই, মহাপ্রভু কি করলো? দুটো বিবাহ করলো, তাই নয়? লক্ষ্মীপ্রিয়া যখন সাপে কেটে মারা গেল, তখন বিষ্ণু প্রিয়াকে বিবাহ করলো, তাই নয়? আচ্ছা, বিষ্ণু প্রিয়াকে বিবাহ করার পরে বলে হরে কৃষ্ণ হরে, করতালে বাড়ি মেরে সংসার ছেড়ে করলো পলায়ন, তাই তো? তাহলে যদি মহাপ্রভুর পথ ধরে অন্তরে আসে ভাবো প্রথম বিবাহ করব, বউ যদি কোনো প্রকারে না মরে, মশারির ভেতরে কালকেউটো সাপ ঢুকিয়ে দেব, তারপরে ওইটারে সপল মারবে, ওই বউ মারবে, আর একটা বিয়ে করব, হরে কৃষ্ণ বলবো, করতালে বাড়ি মেরে সংসারে ছেলে চলে যাব। এই হচ্ছে মহাপ্রভুর পথ, তাই না? আর যদি নিত্যানন্দের পথ ধরেই খুলে বলি সবার বরাবরই, দুটো বিবাহ করেছিল, 8টি সন্তান জন্মালো, তারপরেও নবদ্বীপে গেলে পরে কি বলে? জয় নিতাই, নিতাইয়ের জয় দেয়, তাই নয়? জয় নিতাই। তাহলে এই যে দুটো পথ পাওয়া যায়, কি দেব পরিচয়? তাহলে কোন পথ সাধারণ মানুষ করিবে গ্রহণ, কোন পথে সহজে ভগবানকে পাওয়া যাবে, সেই সহজ পথের সন্ধান তুমি আমায় দিয়ে যাবে। কি? যদি সোজাসুজি পাই, তাহলে ঘুরে ঘুরে কেন যাবো রে ভাই? তার মধ্যে নাই। তবে আমি সংক্ষিপ্ত প্রশ্ন করেছি, কি
তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে না। কি গুদামপুরে সাপ? কোনো ভেজালের মধ্যে নাই। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তা ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদাম আছে। তা ওই ছেলেটার যখনই টাকা পয়সার প্রয়োজন হয় তখন বাবার কাছে চিঠি লিখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম দিও, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, 7-8 পাতা। শেষে লিখে আমার টাকার প্রয়োজন। বলে যে এই টাকার কথা বললেই তো হয়ে যায়, তা 7-8 পাতার লেখার কি দরকার হয়? হ্যাঁ, তুই বুঝিস না আমি ব্যবসায়ী মানুষ, অত বড় চিঠি আমার পড়ার টাইম আছে, বুঝিস না? একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? ছেলেটার রাগ হয়েছে। ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না। আজকে এমন সংক্ষিপ্ত লিখব অন্তরে ভাবি, তাই বাবারও বোঝার কায়দা নাই। এইবার ছোট্ট একটি কাগজ ধরে, মা বসেন, তাড়াতাড়ি বসেন। ছোট্ট একটি কাগজ ধরে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। সংক্ষিপ্ত। তা ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন আনন্দে ভরে গেছে। যাক, ছেলেকে ছোট্ট করে লিখতে বলেছিলাম, ছোট করে লিখেছে। খুলে দেখে ওরিস সর্বনাশ, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, আমার বুদ্ধিও চোখা, তুই আমাকে বানাস বোকা? আমিও জবাব দেব, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা যদি বাবা এসে বলে স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে ছাপ, করো মাপ, ইতি তোমার বাপ, তারপরে তো ধরবে আমার কাপ, যে জবাবের চাপ, তাই নয়? যাক, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। একটু ভাগবে। হ্যালো হ্যালো, ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তাই কাজে, অনন্ত এক চিন্তায় ওরে অনন্ত এক চিন্তাই কাজে ব্যথিত মারন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে এসব যার ইচ্ছাই হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছাই হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনো দিন সেই অনন্তের প্রান্তে? ও
সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনদিন সে অনন্তর প্রান্তে সেই অনন্তের প্রান্তে পেরেছো তার জানতে তোমরা পেরেছো তার জানতে অনন্ত প্রেমের বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত মনের মানুষ হলে মনে কথা সে জানত ওদের কথা সে জানতো অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত মনের মানুষ হলে মনের কথা সে জানত ওদের কথা সে জানতো আমি অনন্ত পথের এক পন্থ অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পন্থ সদা কাঁদে এই অন্তর বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর কল্পনাতে প্রেমানন্দ দাস আমি কাব্য ভূমিকায় বিপক্ষেতে যোগানন্দ গোস্বামী প্রণাম দিলাম পাই যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন শুধু জয় সর্বশাস্ত্র গ্রন্থে দেখিবারে পাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে আর তো কেহ নাই তিনি সর্বশ্রেষ্ঠতাই দিয়েছে পরিচয় তাহার প্রমাণ দিয়ে গেলাম এ কাব্য সভায় রাধা বড় না কৃষ্ণ বড় জানিবার চাই ভালো করে জবাব যাবে সবার ঠাই নিতাই গৌর দুটি ভাই জগতে এলো হরিনাম বিতরণ তারা করতে বটেছিল একজন হলো গৃহবাসী একজন সন্ন্যাসী হয় এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায় কোন পথ সাধারণ জীব করিবে গ্রহণ তাহার তুমি দিয়ে যাবে আসল দর্শন তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাবে খানে করবো সমাপন এরপরে জবাবদাতা সবাতে আসিবে তাহার অভাবের কথা তুলিয়া বলিবে দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয় অন্তরে অন্তরে হবই আমি সুখী জবাব দিকে যখন থাকবে না এর বাকি এগুলো দেবেছি চরণে প্রণতি জানাই তাহার যা ইচ্ছা বটে করে জানতাই যদি কান্নারি হয়ে বসে কারণ আয় ভাঙা তরি হলো তার পাড়ি উঠে যায় উঠুক না তোমার উঠুক তোমার ধরু পারি ভাঙা তরি হলো তাহার উঠে যাবে পারি তবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে কেন করবো সমাপন এদিকে আছেন আমার কথা ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ ধুলি দেবেন আমার শিরে চলে যায় দিলে এদিকে আছেন আমার মাতৃজাতি প্রণাম করে যাই সব সম্প্রতি এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল যার গুরু গোসাই প্রতি প্রমাণ